বিশ্বনবী শানে তার রওজা মুবারকে দরুদ এবং সালাম পাঠাই। যে নবীকে আল্লাহ পাক পথহারা দিশেহারা অসহায় মানবতার মুক্তির জন্য পাঠিয়েছিলেন, তিনি ঘুমিয়ে আছেন মদিনায়। আমরা আজকের এই ময়দান থেকে লাখ লাখ জনতার মধ্য থেকে প্রাণ ভরে কণ্ঠ উজাড় করে দরুদ এবং সালাম পাঠাই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এটা তাফসীর মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআনুল কারীমের মাহফিল হওয়ার কারণে শ্রোতাদের কিছু আদব কায়দা জানতে হবে। চিল্লাচিল্লি করা যাবে না। দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, যেখানে থাকেন কান দুটো ঠিক রাখতে পারে কিছু না। চোখ সবসময় ঠিক রাখা দরকার নেই। হাজার হাজার মা বোন তো কত শুনছে, তাতে তো চোখ দেখার দরকার নেই। তা আপনারা দেখার দরকার তো না, শুনতে থাকেন। ঠিক না ঠিক? কোরআন কি বলেছে? কোরআনের মাহফিলে কোরআনে কিছু হক আছে। আমি এই জন্য আপনাদের চিল্লাচিল্লি দেখে সূরা আরাফ থেকে আলোচনা শুরু করার চিন্তা করছি। নিয়ত করছে অন্য জায়গাতে কথা বলবো, আমি সূরা আরাফ থেকে শুরু করব। আল্লাহ পাক কি বললেন একটু খেয়াল করা দরকার। বক্তা এবং শ্রোতা সমন্বয় দরকার। কমিটি, বক্তা, শ্রোতা উভয়ের সমন্বয় দরকার আছে না নাই? কমিটি মাহফিল দিয়েছেন, কোরআনে নির্ভীক চিত্তে কোরআনে কথা বলার সুযোগ দিতে হয়। ঠিক না ঠিক? কোরআন শোনাবে। বক্তা আসছেন, তিনি ভয় করবেন, আল্লাহর হক কথা বলবেন। ঠিক না ঠিক? শ্রোতা আসছেন, তিনি কোরআন শুনবেন মনোযোগ দিয়ে। আমি আপনাদের সামনে ভূমিকা, কোন রকম ভূমিকা লম্বা না করে সূরা আরাফের এই আয়াতগুলোর উপরে আলোচনা যেতে চাই। আমরা প্রথমেই তেলাওয়াত শুনেছি, এখন তরজমা শুনে আল্লাহ কি বলতেছেন। মহান মালিক আপনার আমার মহান প্রভু, তিনি সুন্দর ভাষায় তার নবীকে জানিয়েছেন। নবী আমাদেরকে বললেন, সূরা আরাফ মক্কায় নাজিল হলো কঠিন একটা সময়, দুঃসময়, যখন কথা বলা কষ্ট শুরু হয়ে গেল। বিশ্বনবী যখন কাবার সামনে নামাজে দাঁড়ায় সিজদায় গেছেন, বাতিল শক্তি আবু জেহেলেরা নবীজির মাথার উপরে উটের পচা নাড়ি ভুড়ি, দুর্গন্ধময় পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিলেন। বিশ্বনবী সাহাবীরা কোরআনুল কারীমের হক দাওয়াত দিতে বাধাপ্রাপ্ত হচ্ছেন, মার খাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, বিভিন্ন অপপ্রচার শুরু হয়ে গেছে। বিশ্বনবীর কাছে সেই সময় আল্লাহ এই সূরা আয়াতগুলো দিয়ে বললেন, নবী শোনো, আলিফ লাম মিম সাদ, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা একটা কিতাব যা তোমার কাছে নাজিল করা হলো। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, তোমার হৃদয়ে, তোমার মনে যেন কোনো ভয় সংকোচ না আসে। লিতুনজিরা বিহি, জাতিকে সাবধান করতে হবে, ওদের কুকর্মের বিরুদ্ধে কথা বলতে হবে। এজন্য তোমার মনে যেন কোনো ভয় সংকোচ না থাকে। রাসূলকে আল্লাহ বললেন, ওয়া যিকরা লিল মুমিনিন, আরে কোরআন হচ্ছে ঈমানদারদের স্মারক, একটি সংবিধান। সেই কোরআন থেকে, সংবিধান থেকে নির্ভীক চিত্তে তোমাকে কথা বলা দরকার। এরপরে আল্লাহ বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তুমি অনুসরণ করবে, তোমরা অনুসরণ করবে মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং এই কোরআনের বাইরে কোনো নেতা, অলি, বন্ধু, কারোর বিধিবিধান মান্য করা যাবে না। ঠিক কিনা? একথা কার? কিন্তু আল্লাহ বলে, কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু আমার এই কথা খুব কম সংখ্যক মানুষ গ্রহণ করে, খুব কম মানুষ এই উপদেশটা গ্রহণ করে। আসুন এই তিনটি আয়াতের উপরে আলোচনা হবে। আপনাদের মনোযোগ দরকার, প্রাণ ভরে কথা শুনতে ভাইরা আমার। গোটা পৃথিবী যখন আজ সেই নবী এবং নবীর বিধিবিধান, কোরআন তথা মুসলিম উম্মার বিপরীত ঐক্যবদ্ধ হয়েছে, ইহুদি নাসারা বেদিনরা কোরআনের আওয়াজ মুছে দিতে চায়, ইসলামের বাণী মুছে দিতে চায়, মুসলমানদেরকে মারতে মারতে নিশ্চিহ্ন করে দিতে চায়। প্রতিদিন রক্ত ঝরছে সে ফিলিস্তিনের মাটিতে, লেবাননের মাটিতে, কাশ্মীরের মাটিতে। এমন কোনো দিন নেই আমার ভাই মুসলিম ভাইকে জবাই করা হয় না। আরাকান খোরাসানে আগুন জ্বলছে, চায়নার উইঘুরে এমন কোনো দিন নেই আমার মুসলিম ভাই বোনদের উপর অত্যাচার চলছে না। সারা পৃথিবী চলছে অত্যাচার। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা দেখেছেন ফিলিস্তিনের
বাইতুল আকসা পৃথিবীর সব নবীদের কিবলা, আমাদের নবীর প্রথম কিবলা, সেটাও ইহুদিরা দখল করে নিয়েছে। মুসলমানরা নামাজ পড়তে পারে না, ঠিক না ঠিক? ওদিকে আরাকানে ওরা মুসলমানদের পূর্ণভূমি দখল করে আমার ভাইদেরকে সেখান থেকে বিতাড়িত করেছে। আবার পাশের দাদা বাবুরা আল্লাহর ঘর পার্শ্ববর্তের ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে দখল করে তারা মন্দির বানাতে চায়। এমন পরিবেশ পরিস্থিতিতে আজ বিশ্বের মুসলমানদের এখন সব ভেদাভেদ ভুলতে হবে। এরদোগান ডাক দিয়েছে, ওই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাক দিয়েছে, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে বলা হয়েছে মুনাফিকি ছেড়ে দাও, আমেরিকার কলমে ছেড়ে দাও, তাগুতের তাবেদের ছেড়ে দাও, এক হয়ে লড়াই করতে হবে। এই কথাগুলো শোনার আগে শুধু মনে রাখতে হবে গোটা বিশ্বের পরিবেশ পরিস্থিতি এই অবস্থায়। মুসলমানদের মাথা মন মগজকে পরিষ্কার করতে হবে, ঠিক না ঠিক? ভাইয়ের আমার, সেই পরিবেশ পরিস্থিতি সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি আমার নবীকে যখন মক্কায় ব্যথা দিয়েছে, গালি দিয়েছে, কেউ না পাগল বলেছে, কেউ না তাকে জাদুঘর বলেছে, কেউ তাকে গণক বলেছে, কেউ তাকে জিনে ধরা রুগী বলেছে, কাফের মুশরিক বেঈমানরা এইভাবে গালিগালাজ করেছে। আজকেও দেখতে পাই এই বাংলার সবুজ ভূখণ্ডে এমন কিছু নাস্তিকের বাচ্চারা, এমন কিছু ইসলামের দুশমনেরা, এমন কিছু আবু জাহেলের বাচ্চাগুলো আমার নবীর নামে গালি দেয়, ঠিক না ঠিক? কোন সন্দেহ নেই, নবীর নামে যেই গালি দেবে, কটূক্তি করবে, বাজে কথা বলবে, আমরা বলতে পারি সে কুলাঙ্গার, কলুষিত সন্তান, অবৈধ সন্তান, জারজ সন্তান, জাতির পেছপা, মুসলমান হতে পারে না। আমার ভাইরা, অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো, শোনেন। নবী আপনার আমার কলিজার কাছে ঈমানের কাছে কি হক রাখে? আমার হক কি? নবী আমার কাছে কি দাবি রাখে? তার কলিজার সামান্য ঈমান আছে, সামান্য ঈমান আছে, যে জীবনে একবার কালেমা পড়েছেন, মুমিন দাবি করেন, মুসলমানের সন্তান দাবি করেন, আমি তার কাছে আরজ করব একটি আয়াত মনে রাখার জন্য। সূরা আহজাবের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বললেন নবী হচ্ছে ঈমানদারের কাছে, মুমিনের কাছে তার জানের চেয়েও, প্রাণের চেয়েও, কলিজার চেয়েও দামি। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং সেই নবীর মর্যাদা রক্ষার জন্য যখন নবীর অনুসারী, নবীর উম্মত যদি তার রাজপথে নামে মিছিল করে, সেই নবীর প্রেমিকদের কপালে গুলি চালে রক্তক্ষরণ ছড়াতে পারে না। মানে মুসলমানের সন্তান নবীর উম্মত পারে না। আমরা দেখেছি আজকের এই ভূখণ্ডে আমার ভাই, আমার নবীর উম্মতের কলিজায়, আমার নবীর নায়েব রাসূলদের মাথার বুকে, কপালে, কলিজায় গুলি চালিয়ে রক্তক্ষরণ হয়েছে। যারা রক্ত ঝরিয়েছেন তারা মনে রাখবেন, নবীর প্রিয় প্রেমিকদের কপাল যারা ছাজরা করেছে, ওটা তার কপাল ছাজরা হয় নাই, নিজের কপালে গুলি করেছে, নিজের কলিজা রক্তক্ষরণ ঝরিয়েছে। যারা রক্ত ঝরিয়েছেন সাবধান হয়ে যান, তওবা পড়েন, নাস্তিকদের বিচার করেন, তা না হলে আদালতে আখিরাতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর এটা হলো মুসলমানদের জমিন, হাজার হাজার ওলিয়া ওলিয়া জমিন। এই সিলেটের ময়দান শাহজাহানের তরবারি সাক্ষী নাই, শাহজাহান উত্তরসূরি জেগে উঠেছে, শামুকদমের কলিজার টুকরা জেগে উঠেছে, খানজাহানের উত্তরসূরি জেগে উঠেছে। হাজার হাজার ওলিয়া ওলিয়ার উত্তরসূরিরা ওই নাস্তিকদের কোনো ক্ষমা করতে পারে না, পারে না, পারে না। আমার নবী দুশমনদের কোনো ক্ষমা হতে পারে না, পারে না, পারে না, ঠিক না ঠিক? আমার নবীর জন্য, নবীর মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনে কলিজা দিতে হবে, রক্ত দিতে হবে, জান দিতে হবে, মর্যাদা রক্ষা করতে রাজি আছেন কিনা দু হাত তুলে দেখা।
আমেরিকাতে এই দুটি কথা দেশ বিদেশ সারা পৃথিবীর ময়দানকে সামনে রেখে এখন বলতে আসুন আমরা এবার কোরআনে আয়াত দুটোতে আল্লাহ কি বলেছেন শুনতে চাই, ঠিক না ঠিক? আমি আমার কথা, আবেগের কথা, হৃদয়ের কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, বলে যাব। এজন্য আমার আল্লাহ এখানে বলতেছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনদিরা বিহি। এই কিতাব কোরআনের কথা যিনি বলবেন বিশ্বনবী বলেছেন, আল্লাহ বলেছেন কোরআনের কথা, ঠিক না ঠিক? কোরআন কে দিয়েছেন? এই কিতাব কে দিয়েছেন? আর ধরে বলি না কে? কিতাব বলা হয়েছে কোরআনকে, অসংখ্য জায়গা আল্লাহ কিতাব বলে, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা আল্লাহর সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, ঠিক না ঠিক? এই কিতাব আপনাকে মানতেই হবে, এই কিতাবের আলোকে আপনার জীবন গড়তেই হবে, কোনো সুযোগ নেই এর বাইরে যাওয়া। প্রিয় হাজিরিন, এই কিতাবের প্রসঙ্গে আমি শুধু একটি তথ্য দিয়েই বলতে চাই, কোরআন কিন্তু কিতাব আপনার আমার কাছে অনেকগুলো দাবি রাখে। আমি কোরআন থেকে নোট করলাম এই কিতাব ইমানদারের কাছে কমপক্ষে 8টা হক রাখে। কোরআনের প্রতি আমাদের 8টা হক আছে। কয়টা হক? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর হক হলো মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর কি? মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন কোরআন যখন আলোচনা হবে, জানানো হবে, শোনানো হবে, তাফসীর হবে, তখন নীরব থেকে শ্রবণ করো, ঠিক না ঠিক? তাহলে কি হইচই করা যাবে? যারা শুনতে আসছেন হইচই করা যাবে না, দাঁড়িয়ে শোনেন, বসে শোনেন, শুনতে হবে, ঠিক না ঠিক? কোনো হইচই চলবে না। 1 নম্বর হক আল্লাহ বললেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যদি আল্লাহর রহমত পেতে চাও শ্রবণ করো, নীরব থাকো, হইচই করো না। 1 নম্বর হক কোরআনের। 2 নম্বর হলো হক হলো কোরআন কারীম তোমার কাছে আছে, এর দ্বিতীয় হক হলো কোরআন তোমাকে পড়তে হবে। আল্লাহ কোরআন পড়ো, তিনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের প্রথম ওহী। 2 নম্বর হক হলো কোরআন পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। আজকে আমার দেশে আমার সমাজ যুবক সমাজ নষ্ট, যুব সমাজ নষ্ট এই কারণে কোরআনের জ্ঞান তাদের নাই। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও কোরআনের শিক্ষা দেওয়া হয় না। এই কোরআনটাকে একটা সাবজেক্ট রাখা হতো, এই কোরআনটাকে একটা বিষয় রাখা হতো, তাহলে এই যুব সমাজ কোনোদিন নষ্ট হতো না, ঠিক না বলে? আজকে ছেলেরা, ছাত্ররা, মেধাবী ছাত্ররা, বুয়েটের ছাত্ররা, এক মেধাবী ছেলেরা আর এক মেধাবীকে হত্যা করে, খুন করে। কে আছে না? কেন করলো? যে খুন হলো সেও মেধাবী, যারা খুন করলো তারাও তো মেধাবী। একজন খুন হলো আর 10 জন খুনি হয়ে জেল খাটছে। কেন আজকের মেধার জায়গায় খুন হয়? মূল কারণ কি? মূল কারণ হলো আপনার এখানে কোরআন নাই। 1 নম্বর কারণ কোরআন নাই, ঠিক না বেটি? শিক্ষার আসল উপাদান নাই। আল্লাহ বললেন 1 নম্বর ওয়ার্ডার ইকরা, কোরআন পড়ো। মুসলমানের সন্তান সব শিখার আগে কোরআন শিখতে হবে। কোরআন তো নাই, বরং যা শেখানো হয় কি জানেন আমার ভাইরা? আমি কিন্তু খোলামেলা মনে ফালাই এখন কি সদরিকে আমার মনে করে ভয় রেখে কথা বলতে রাজি না, স্পষ্ট বলে যাব। আপনার শিক্ষানীতি দেখেন, বই দেখেন, ক্লাস 9 এর বিজ্ঞান বই যে দেখবেন বিবর্তনবাদ শেখানো হচ্ছে। কি শেখানো হয় আমার ভাইরা? বিবর্তনবাদ শেখানো হচ্ছে। ডারউইনের বিবর্তনবাদ, ডারউইনের বিবর্তনবাদ পৃথিবীর সবচেয়ে পচা নষ্ট মতবাদ, ঠিক না বেঠিক? নাস্তিকবাদী মতবাদ, যেখানে শেখানো হয়েছে কি এই পৃথিবীতে পানি ছিল, পানির থেকে ময়লা, ময়লার থেকে পোকা জন্ম নিয়েছে, সেই পোকাগুলো থেকে তৈরি হয়েছে ব্যাঙ, তারপরে হয়েছে ব্যাঙ থেকে তৈরি হলো বান্দর, বান্দরের লেজ খুঁজে পড়ে গেল, হয়ে গেল সব মানুষ। এই ডারউইনের মতবাদ হলো বিবর্তনবাদ। এইটা পড়ানো হয় ক্লাস 9 10 এর ছেলে মেয়েদেরকে। বলেন প্রতি বছর প্রায় 20 লাখ ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা দেয়।
তাদেরকে এই নাস্তিকবাদী মতবাদ শেখানো হলো। প্রথম কথা হলো থিওরিটা একেবারে বাজেয়াপ্ত, নষ্ট। গোটা পৃথিবী তাকে একেবারে স্টপ করে দিয়েছে। আমেরিকার শিক্ষানীতিতে নাই, ইংল্যান্ডের শিক্ষানীতিতে নাই, বলে যে মিথ্যা, ধোঁকা, প্রতারণা। প্রতারণা কারণ কি? ময়লা থেকে পোকা হলো, পোকা থেকে ব্যাঙ হলো। আচ্ছা, ব্যাঙ যে বান্দর হলো, তা পৃথিবীতে কোটি কোটি ব্যাঙ আছে না নাই? এই ব্যাঙ থেকে কেউ বান্দর হইতে দেখেছে? আচ্ছা, বান্দর মানুষ হলো, তাহলে আবার বান্দর আছে না নাই? পৃথিবীতে লক্ষ লক্ষ বানর আছে। কেমন করে তুমি আজকে বানর থেকে মানুষ তৈরি করতে শিখাও? গোটা যুব সমাজকে বানালো বানর থেকে মানুষ হয়েছে। এই জন্য তারা এগুলো শেখে, তারা হচ্ছে বান্দর। শিক্ষিত মানুষের বেশিরভাগ দেখেন, বেশিরভাগ শিক্ষিত মানুষ তো আমার দেশ ও জাতি চালায়, সমাজ চালায়, সব চালায়। এদের ভিতরে কোরআন নাই। দুনিয়ার নাস্তিকবাদী শিক্ষা থাকার কারণে এই শিক্ষিত জনগোষ্ঠীর 95% হয় কেউ চোর, কেউ দুর্নীতিবাজ, কেউ ছিনতাইকারী, কেউ খুনি, কেউ সন্ত্রাসী, কেউ হাইজাকার, কেউ লম্পট, কেউ জিনাখোর, কেউ মদখোর, কেউ গাঁজাখোর, কেউ ইয়াবাখোর, কেউ ক্যাসিনোখোর। তার কারণ তাদের শিক্ষা নীতিতে ভুল। কোরআন শেখানো হয় না, ভালো জিনিস শেখানো হয় না, পচা জিনিস শেখানো হয়। কথা বল ঠিক না বেঠিক? আমরা বলবো ভাইরা, কোরআনে হক হলো কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে। আল্লাহ পাক বলেছেন 3 নম্বর হলো কোরআনে হক হলো কোরআন গবেষণা করতে হবে। তাদাব্বুর, আল্লাহ আফালা ইয়াতাদাব্বারুল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন গবেষণা করো না? না তোমাদের কলিজার মধ্যে অন্তরে তালা পড়েছে? কেন কোরআন গবেষণা করো না? কাজী কিতাব গবেষণার দাবি রাখে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? শুনতে পাচ্ছেন না? এরা হইসই করে কোন যুক্তিটা তো বুঝলাম না। এত হইসই কেন? মাইক কম। আমার ভাইরা, 3 নম্বর হচ্ছে এই কোরআন যা শুনলাম, যা পড়লাম, যা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বলেন তেলাওয়াত করবে। একটা হক আছে 3 নম্বরে, তা হলো তেলাওয়াত। আল্লাহ বলেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা, হে রাসূল তোমার কাছে যা পাঠানো হলো ওই করো, হলো তা তেলাওয়াত করো। মানুষদেরকে তেলাওয়াত করা শেখাও। আল্লাহ নবীর কাজ ছিল তিনি মানুষকে তেলাওয়াত শিখিয়েছেন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আসলে মূল কারণ হলো মাইক সেটআপ ডিস্টার্ব। মাইক যদি না বাজে তাহলে মানুষ কেমনে শুনবে? মাইকে কম, ধরেন কম। মাইক বন্ধ হয়েছে। আচ্ছা শোনেন ভাইরা, একটু শোনেন, 2 পাশে মাইকের নাকি হর্ন কেটে গেছে কিনা, ডিস্টার্ব হয়েছে, ওরা ঠিক করতেছে, একটু সবর করেন, মেহেরবানি করে সবর করেন। আমি 4 নম্বর হক বললাম কোরআন তেলাওয়াত। তেলাওয়াত, কিরাআত এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ পাক তার কালামের ভিতরে বলেছেন, বান্দারে তোমার আরো হক আছে কোরআনে। সে হকটা কি? কোরআন কারীমের আহ্বান তুমি যা পেয়েছো তা অন্যের কাছে পৌঁছে দিতে হবে। পৌঁছানোটা তোমার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামের ভিতরে স্পষ্ট করে বলেছেন এটা পৌঁছে দাও। তিনি কি বলেন? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল তোমার কাছে যা নাযিল হয়েছে তা বাল্লিগ পৌঁছে দাও, তাবলীগ করো। কোরআনের কথাগুলা গোটা জাতির কাছে পৌঁছে দাও। আমরা যারা কোরআন জানি, কোরআন শুনি, যা শুনলাম এই কথাগুলা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব। সুবহানাল্লাহ, এটা কোরআনের হক। এরপরে হক কি? কোরআনের হক হলো কোরআন কায়েম করতে হবে। কোরআনের বাণী যা শুনলেন এইটা জমিনে কায়েম হবে। আল্লাহ বলেন কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বললেন, ও কিতাবধারীরা শোনো, তোমাদের কাছে যা আল্লাহর কিতাব এসেছে তোমরা কিছুই না। লাস্তুম আলা শাইইন, তোমরা কিছুই না। তোমাদের ঈমানের কোনো মূল্য নাই। তোমার ঈমান আল্লাহর কাছে গ্রহণ হবে না। হাত্তা তুকিমু, যতক্ষণ না কায়েম হবে। ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তাওরাত ইনজিল সহ
আসমানে কিতাবের বাণী যতক্ষণ সমাজে কায়েম না হবে ততক্ষণ তোমার ঈমানের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। লাস্তুম আলা শাইইন, তোমার কালেমার কোনো মূল্য নেই যতক্ষণ আল্লাহর বাণী সমাজে কায়েম না হয়, প্রতিষ্ঠা না হয়। কে বলছেন? সূরা মায়দার 68 নম্বর আয়াত, হাত্তা তুকিবু, যতক্ষণ কায়েম না করবে। তাহলে কোরআন শেষে যা শুনলাম, যা বুঝলাম, এই আইন, এই নীতিমালাগুলো কায়েম হওয়া লাগবে দেশ ও জাতির মাঝে। যেরকম ঠিক না ঠিক? কথা বলেন ঠিক কিনা? কায়েম করতে হবে আইন নীতিমালা। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হক আমাদের দিয়েছেন। কোরআন দিয়ে বলেছেন ন্যায় বিচার 6 নম্বর হক হলো। এরপরে 6 নম্বর হক হলো কোরআনুল কারীমের বিচার কায়েম হতে হবে। কি হতে হবে? কোরআনের বিচার, আল্লাহর কথা। আল্লাহ বললেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম। সূরা মায়দার 49 নম্বরে আল্লাহ বলেন তোমাদের কাছে যা নাযিল করা হয়েছে এই বিধান কি বিচার হবে, মানুষের মন গড়া আইন দিয়ে কোনো বিচার হবে না। ঠিক না রে? ঠিক বিচার হবে কোরআন দিয়ে। আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন এই কোরআন দিয়ে যারা বিচার করবে না, আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না, তারা হলো কাফির। তারা কি? জোরে বলেন, তারা কি? কোরআনে হক। 7 নম্বর হক হলো ন্যায় বিচার কায়েম হবে তা কোরআন দিয়া। কি দিয়ে? কোরআন ছাড়া কোনো বিচার হবে না। গ্রাম আদালত বলেন, ইউনিয়ন কাউন্সিল বলেন, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, যেখানেই যান সব জায়গায় বিচার হবে কার আইন দিয়ে? একটু জোরে বলেন না, কার? এটা হলো আপনার আমার হক। কোরআন শুনছেন, এর হক আদায় করতে হবে। আসুন, আল্লাহ পাক বললেন এরপরে আপনার আরো একটা কথা রয়েছে, সেটা হলো 8 নম্বর যেটা বলতে চাই, আপনার আমার জীবনের সর্বক্ষেত্রে কোরআন হলো দলিল, কোরআন হলো বুরহান। সূরাতুন নিসা 174 নম্বরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। আসলে মাইক তো খারাপ, এখানেই আমি শুনতে পাই। এত বড় মঞ্চ এই মাইকে চলে না। আমরা বহু মাস, আমি তেঁতুলতলা সেদিন পঞ্চগড়ে 1.5 থেকে 2 লাখ মানুষ, 3 গুণ প্যান্ডেল লম্বা, তো মাইক ডিস্টার্ব 100 হর্ন লাগাইছে, পাওয়ার নাই। কি মাইক দিবেন? পচা মাইক, মানুষ শুনতে পারে না। আমার কথা এখানেই যায় না, তো ওখানে যাবে। আমার ওর মধ্যে দেখতে হচ্ছে এরকম মাইক্রোফোন 1 হাত দূর থেকে শুনে টান, হর্নগুলো তাজা থাকবে, সেট হবে অনেক মজবুত। আশ্চর্য কথা, এখানে মানুষ কত মানুষ বাসে এই মাঠে আমি তো বুঝতেছি না। খুব বেশি মানুষ তো বসিয়ে জানে কয়েক হাজার, 2-4 হাজার, দাঁড়ায় আছে হয়তো 10 হাজার। এই মানুষ শুনতে পাই। আমার ভাইরা অবাক হয়ে যায়, কষ্ট পাচ্ছেন হয়তো আপনারা, আমি বুঝতে পারছি। আমারও কষ্ট হচ্ছে, আমার কথা বলতে আমারও কষ্ট হচ্ছে। এই মাইকে টানেই না। আমার প্রিয় ভাইরা শোনেন, কোরআন কারীমের আমি 8টা হক বললাম। কয়টা বললাম? 8টা। 8ম নম্বরে যেটা বললাম তা হচ্ছে সূরা নিসার 174 নম্বর কোরআন হলো বুরহান, দলিল। আল্লাহর কথা জাকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে একটা বুরহান, দলিল আসছে। আল্লাহর নবী বললেন এই আয়াত তাফসীরে আসছে কিয়ামতের মানে কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন হয় আপনার পক্ষে দলিল হবে, নইলে বিপক্ষে দলিল হবে। হয় পক্ষে নইলে বিপক্ষে দলিল হবে। এখন আপনার পক্ষে দলিল হবে যদি কোরআনের হক আপনি ঠিকমতো আদায় করেন, মেনে চলেন। কোরআনকে দলিল, কোরআনকে সংবিধান হিসাবে কায়েম করেন। হাত্তা তুকিমু আল্লাহ, কোরআন যতক্ষণ আপনি কায়েম করতে না পারবেন ততক্ষণ কোরআনের হক আদায় হবে না। তো তাবিজ ঝুলাবেন কোরআন দিয়া সবিনা খতম করবেন, কোরআন দিয়ে তারাবির নামাজ খতম করবেন, এটা কোরআনের হক নয়। কোরআনের হক হলো এর আইনগুলোকে আপনার আইনের জায়গায় বসাতে হবে। ঠিক না? ঠিক। আজকের জমিনে শান্তি নেই, কারণটা কি?
এই জন্য শান্তি নেই। গোটা জমিনে আল্লাহর আইন নেই, কোরআনের আইন নেই। 90% মুসলমানের দেশে বাস করে, আল্লাহর আইনের শাসন নেই। আল্লাহ আইনে বাস্তবায়ন আছে, জোরে বাইরে আছে, কিচ্ছু নেই। আজকে আমরা যখন কথা বলি অনেকে রাগ করার মতো বলে, মুসলমান ভাইরা বন্ধুরা আমার, যারা আপনি মুসলমান দাবি করেন, কোরআন আপনার কাছে কি দাবি করে একটু দেখুন না, কোরআন পড়ুন ভালো করে, তারপরে কথা বলেন। আমার হাজিরিন, আল্লাহ বললেন কোরআন কিতাব দিয়া মানুষকে সাবধান করে দাও। আজকের কোরআন আমাদের কাছে এসেছে, আলেমরা ইমামরা যখন তাফসীর করতে বসি, একটা একটা করে সমাজের দোষ ত্রুটি কোথায় সেগুলো ধরে ধরে দিয়ে সাবধান করে দিত। এটা আলেমদের দায়িত্ব, আমরাও করি না। আমরা ভয় পাই জাতিকে, ভয় কিছু নেই। বিশ্বনবী বলেছেন, মার খেয়েছেন পৃথিবীতে যত নবী হত্যা করে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, করাত দিয়ে চিরা হয়েছে নবীদেরকে, করাত দিয়ে চিরে 2 খণ্ড করা হয়েছে। যুগে যুগে জমানায় মানুষ তাই বলেছে। বিশ্বনবীর হাদিস শুনুন, এখনো বলা হয়, আমরা যখন কোরআন দিয়ে সমাজের কথা বলতে যাই তখন বলে হুজুর রাজনীতি করবেন না। কথা বলে আছে না নাই? নবী 1500 বছর আগে বলে গেছেন। হাদিস খুলুন, আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم خذ الادم ادم اتن اذا صار شوطا على الدين فلا تاخذوا رستم بدارك منكم الحق والحاجه على ان الاسلام جار فدور الكتاب حيث دار على ان الكتاب السلطان يفترقا فلا تفارقوا الكتاب على انه سيكون يقتلكم فان اتاكم يضلكم ونسيتم قتلكم قول رسول الله كيف نصنع قال كما صنع النبي صلى الله عليه وسلم نشيدوا بالمنشار وخمدوا على الخشب موت في طاعة الله خير من الحياة في معصية الله عز وجل أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الطبراني يتسيق رشبه لا إله رجل لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার ভাইরা দেখেন, আমি যে হাদিসটা তাবারানি মুজামুস সগীরেও আছে। বিশ্বনবী বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষেরা অন্যায় অপকর্মে ছড়াছড়ি করবে, সুদ ঘুষ মদ গাঁজা একাকার হয়ে যাবে, জেনা ব্যভিচার ধর্ষণ কানায় কানায় ভরে যাবে, খুনি মারামারি কাটাকাটি ছাড়া কিছুই থাকবে না। এই জমানায় এখন আছে না নাই? একটু কথা বলে আছে না নাই? আজকে যদি দেখেন, আমরা ওয়াজ করবো কোরআন দিয়া, জাতিকে শিক্ষা দেবো ভালো কিছু দিয়া, কিন্তু আমরা দিই কি? আবার ভাইরা আপনি খেয়াল করে দেখেন, গোটা জাতির ইমাম যারা, নেতা যারা, আমরা যখন বলি মায়েরা পর্দা মানো, মাথা ঢাকো, পর্দা মানো, ওরা বলে সিসিং ফাঁক। কত ঠিক নেবে ঠিক? আমরা বলি মাথা ঢাক, ওরা বলে সিসিং ফাঁক। ঠিক আছে না নেই? কলিজা ফেটে যায় না বললেই নয়। আপনি কেমন করে যুব সমাজ আজকে ধ্বংস, ছেলেরা মেয়েরা নষ্ট, পথে ঘাটে, ফেসবুকে, মোবাইলে, অনলাইনে, চারিপাশে শিক্ষাঙ্গনে একাকার অশ্লীলতা ব্যাপনা। ঠিক নেবে ঠিক? এইটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কাদের? কারা কাদের দায়িত্ব? আল্লাহ বলে দায়ুসুল লায়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সেই দায়ুস কারা? দায়ুস মহিলা নাই, দায়ুস হলো পুরুষেরা, দায়ুস হলো সমাজের নেতারা, দায়ুস হলো পরিবারের কর্তা। পরিবারের কর্তা যে পরিবারকে পর্দা দেয় না সে দায়ুস, দেশের নেতা যে মেয়েদেরকে পর্দায় রাখে না সে হলো দায়ুস। আমরা ওয়াজ করি গ্রামে গঞ্জে চারিপাশে, মারা বোনেরা পর্দা বাঁধো। আমরা মৌলবীরা কাদা সহ্য করি, মুখ ঢেকে লাগবে না লাগবে না তর্ক বিতর্ক করি, পর্দাই নাই তোর মুখ ঢাকা না ঢাকার বিধান নিয়ে মারামারি করে লাগছে। কথা বলেন। আল্লাহ বলে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, করনা ফেলে আমর, ওয়ালা তাবাররুজনা ফেলে নেহি। দুইটা আমর আর নেহি, এই অর্ডার দেওয়ার আর নিষেধাজ্ঞা জারি করার, 144 জারি করার অধিকার হলো গভর্নমেন্টের।
মৌলবীদের আছে কি? মৌলবী ইমাম না, মৌলবীরা গোলাম। মৌলবীরা ইমাম নয়, গোলাম। ঠিক না ঠিক? আমরা গোলামতি করি, ইমামতি কোথায়? ইমামতি তো অন্যদের হাতে, সাধারণ মানুষের হাতে, যাদের কাছে কোরআন নয় তারা সমাজের ইমাম। আমার ভাইরা, আমরা পর্দা বলে গ্রামে গ্রামে তেল মালিশ করি, পর্দা মানো। ওদিকে দেখলাম বিপিএল উদ্বোধন হয় ন্যাংটা নারীর নাচ দিয়ে। কে হয়েছে কি হয়নি? কথা বলেন, কারা দেখালো? সেই মেয়েরা কৃতিশীল যুবকরা বলছে হাফ প্যান্ট পরা, হাফ প্যান্ট। মেয়েরা হাফ প্যান্ট পরেছে আর হাফ গেঞ্জিও না। সে আমার কথা বলা যাবে না, গরুর ঠুসি ফেল। হ্যাঁ ভাইরা আমার, খেয়াল করেন, কোটি কোটি যুবক মুসলমান, এদেশের 90% মুসলমানের দেশে একটা খেলার উদ্বোধনে ন্যাংটা নারীর নাচ দেখালো কারা? এই মায়ের জাতি ধ্বংস করে কারা? আজকে 31 নাইট, 31 ডিসেম্বর, গোটা জাতির যুবকদের এমনি কন্ট্রোল করা যায় না। আপনাদের সেই সেম জায়গা থেকে মেয়েদেরকে ন্যাংটা করে দেখান, তাহলে যুবকদেরকে কে পাহারা দেবে? যুবকদেরকে কে পাহারা দেবে? কে ইফতিজিং ঠকাবে? আল্লাহ নিষেধ করলে মেয়েদেরকে উলঙ্গ করে ন্যাংটা করে বেপর্দা করে রাস্তায় বের করতে পারবে না। গভর্নমেন্টের দায়িত্ব পর্দা প্রথা চালু করা, খরচ জারি করা। সেখানে উল্টো করে কেন ন্যাংটা নাচ দেখানো হয়? কোটি কোটি মুসলমানদের ইমানের পরে হামলা করা হলো কেন? আমার মা বোনদের ইজ্জত কেন বের করা হলো? জবাব চাই এই দেশের তৌহিদি জনতা। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন, এই জায়গায় পরে আল্লাহ বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করবে আল্লাহ যা নাযিল করেছেন, আল্লাহ যা বলেছেন সেইগুলো মানবে। ওয়া লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করবে না, আইনের হুকুম মানবে না, সেই আল্লাহর আইন বাদ দিয়া আউলিয়া মানে ওলির বহু বচন আউলিয়া। ওলি কাকে বলে? ওলির 4টে অর্থ। ওলি মানে বন্ধু, ওলি মানে নেতা, ওলি মানে অভিভাবক, ওলি মানে বুজুর্গ পীর মাশায়েখ। এই কর্নার মাইক চালু হয়নি ভাই? এই কর্নার মাইক চালু করতে পারেন না? মাইক নাই, মাইক নাই, তাহলে কেমনি মানুষ শুনবে? এখানেও নাই, এই জায়গায় মাইক নেই। মাইক যদি থাকে আপনার চিল্লাচ্ছেন কেন? আপনার বসেন, চিল্লান কেন? চিল্লান কেন? মাইক না থাকে চেষ্টা করতেছে, চিল্লাই তো লাভ হবে না। সারা রাত চিল্লাইলে লাভ হবে? তাহলে কি বলা হয়েছে মাইক ঠিক করতেছে। এখন এখানে মাইক ঠিক, আপনার তো না চিল্লাইলে তো শোনা যায়, চিল্লাইলে তো শোনা যাবে। অবাক হয়ে যায় ভাইরা বন্ধুরা। দেখেন, আমরা বলছি আজকের গোটা জাতির মাঝে অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায় বন্ধ করতে হবে। কি দিয়ে? কোরআন দিয়ে। ঠিক না বেঠিক? এই যে মদ গেলা ফেলছি ইয়াবা একাকা, আমাদেরকে মাঝে মাঝে ইমামদার হুজুরদের চিনি দে, হুজুর আপনার নসিহত করে জনগণের সচেতনতা বৃদ্ধি করেন, যেন মদ খাওয়া না খায়, বিড়ি না খায়, গাঁজা না খায়, ইয়াবা না খায়, ফেন্সিডিল না খায়। আমরা হুজুররা মসজিদে ঘোষণা দিয়ে দিই, কিন্তু ওনারা লাইসেন্স দেয় জায়গায় বসে। কথা ঠিক না বেঠিক? লাইসেন্স কোন জায়গায়? বন্ধ করার দরকার কোথায় আর করি কোথায়? কলিতে তেল মালিশ করলে মাথায় যায়, মাথায় 1 ফুটা দিলে কলিতে দেওয়া লাগে না। ঠিক না বেঠিক? দেখেন ভাইরা, আমরা অবাক হয়ে যা বুঝি না। আল্লাহ বলতেছেন এখানে আল্লাহর আইন দিয়া শোনে, ইত্তাবিউ, কেন আল্লাহর হুকুম মানবে কেন? আল্লাহ বলেন
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন মুআক্কাদা জুয়া তারি তাস খেলা আনন্দ ফুর্তির যত আস্তানা কেসিনোর আস্তানা আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান এই সবগুলো শয়তানদের নোংরা কাজ অসভ্য কাজ বর্বর কাজ। ফাসতানিবুহু আল্লাহ বলেন এটা তুমি অফ করে দাও। ইস্তানিবু আমরে হাজির সিগা আল্লাহ অর্ডার করে বন্ধ করো ক্লোজ করো স্টপ করে দাও। এই অর্ডার কার? একটু কথা বলেন কার? আল্লাহর অর্ডার স্টপ করে দাও বন্ধ করে দাও। আর আমার দেশে ওই জায়গায় বন্ধ না কইরা মিছির দিকে নসিহত করে ঠিক না বে ঠিক? ওমিয়া আমরা নসিহত করলে মদ গাঁজা বন্ধ হবে না। এক জায়গায় বসে পার্লামেন্টে বসে একটা ইন্টারনেট সুইচ টিভি বন্ধ করে দাও। কথা ঠিক না বে ঠিক? গোটা জাতিকে বাঁচাও। ছোট্টবেলায় একটা বয়ান শুনেছিলাম, ফুরফুরার এক হুজুর পথ বয়ান করতেছেন। সেই জমানায় যখন প্রথম কারেন্ট চালু হয়, বিদ্যুৎ চালু হয়, ওই জমানার কথা। প্রথম কারেন্ট আসলো রাজধানীতে আছে, বড় বড় শহরে আছে, গ্রামে গঞ্জে নাই। ছেলে চাকরি করে রাজধানীতে থাকে। ওই ছেলের বাবা গেছে শহরে বেড়াতে, ছেলের বাড়ি বেড়াতে গেল, একটা ভাতিজাকে সাথে নিয়ে গেল। বাড়ি যাওয়ার পরে রাতের বেলা যেই ঘরে আছে বাল্ব জ্বলে, ওই মুরব্বের ঘুম আসে না। বাল্বের ওই যে আলো লাইটে ঘুম আসে না। মুরব্বী চিন্তা করে বাল্বটা নিভাতে হবে, লাইট বন্ধ করতে হবে। উনি চেয়ারে পরে দাঁড়ায় ওই বাল্বে ফু মারতেছে, বাল্বে ফু দিয়ে বাল্ব নিভায়। ওই বাল্বে ফু দিলে কি বাল্ব নেবে? কথা বলেন নেবে? কোনদিন নিবে না। হাজার ফু মারে নেবে না। ভাতিজার সাথে ওরে বলে আয় দুই বাপ বেটা ফু মারি। দুইজন মিলে বাল্বে ফু মারে, হাজারো ফু মারে, বাল্ব নেবে না, বাল্ব নেবে না। ক্লান্ত হয়ে গা ঘামে পড়ে গেল চাচা। বৌমার ঘুম ভেঙেছে, ছেলেকে ডেকে দিল। ছেলে এসে দেখে বাবা বাল্ব নিভাতে যায়, ফু মারতে মারতে পরেশান হয়ে গেছে। ছেলে বলে আব্বা জান এইভাবে তো বাল্ব নেবে না। কিভাবে নেবে বাবা? তোর কোন হেরিকল? এই হেরিকল টেনে তো ফু দিলে নিভে যায়, তোর এই হেরিকলে কেন নেবে না? ছেলে বলে আব্বা জান ওইটা ওই সিস্টেমের সুইচ আছে, এই সুইচ টিপ দিলাম নিভে যায়, সুইচ উপর দিকে টিপলে চালু হয়ে যায়, এক টিপি ওই বাতি নিভে যায়। ঠিক না? বাবা বলছে বাবা এই আবার টিপা টিপি কলে তো হেরিকল না। আজকের গোটা জাতির বিভীষিকা নয়, মুআক্কাদা জুয়া তারিখ কেসিনা কোন করে মারামারি আছে, চুরি দুর্নীতি বন্ধ করার জন্য একটা আইন, কোরআনে আইন দরকার। আল কোরআনকে পার্লামেন্টে নিয়ে নাও, দুনিয়ায় কোনো অনাচার থাকবে না, থাকবে না। ঠিক না বে ঠিক? চুরি বন্ধের জন্য কম চেষ্টা করেন নাই। দুর্নীতি যেমন কমিশন সাজিয়েছেন, কত কিছু সাজিয়েছেন, চুরি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় না। একটা তালিকা প্রকাশ করতে দিয়ে 60 কোটি টাকা দিয়েছে, 60 কোটি, তাও তালিকা মনোভূত হয়নি। ঠিক না বেটি? সববারে উল্টো পাল্টা হয়েছে তালিকা। একজন কয় 60 কোটি গেল কই, আরেকজন কয় টাকা কই, আরেকজন কয় তালিকা কই। এবারে সেই আমলের তালিকা, ও ভাই আমরা করিনি। ঠিক না বেটি? এক তালিকা নিয়ে হয়েছে দুর্নীতি। সেখানে দেখা যায় আল্লাহর কোরআনের পাখির নাম তালিকায় কথা বলে আছে, আছে। কোরআনের পাখি 50 বছর কোরআনের কথা বলেছে। আমেরিকা থেকে রাশিয়া, জাপান থেকে জার্মান, গোটা পৃথিবীর শহরে নগরে বন্ধজি কোরআনের কথা বলেছেন। সেই কোরআনের কণ্ঠ চেপে মিথ্যা অভিযোগ দিয়া, মিথ্যা সাক্ষী দিয়া যাকে কষ্ট দিয়েছেন, চোখের পানি ফেলেছেন, এক ফুটো চোখের পানি বৃথা যাবে না। চোখের ফুটায় ফুটায় তোদের গজব হবে, আল্লাহর লানত হবে, কেউ রেহাই পাবে না, পাবে না।
হাদিসটা আমি একটু তেলাওয়াত করেছি, স্মরণ করে দিতে চাই। এই হাদিসের ভাষায় নবী বলেছেন, এমন জমানা আসবে সেই জমানার নেতারা কোরআনের চুমা খাবে, কিন্তু বলবে আন্নাল কিতাব ওয়া সুলতান লা ইফতারিখান। কোরআন এবং রাজত্ব রাজনীতি আলাদা। ওরা ভাগ করবে, দুই ভাগ করবে, কোরআন একদিকে, রাজত্ব আরেকদিকে। বিশ্বনবী বললেন হাদুরুমাল কিতাবে হাইসুদার, না না না, এই কোরআন দিয়ে তোমার পরিবার চলবে, সমাজ চলবে, ব্যবসা চলবে, রাজনীতি চলবে, সব চলবে কোরআন দিয়ে। আজকে দেখো প্রমাণ নাও, ব্যবসা কন্ট্রোল করতে পারো নাই, সামান্য পেঁয়াজ কন্ট্রোল করতে পারো নাই। কেন পারা যায় নাই? হিমশিম খাইলে কেন? ব্যবসায়ীরা সিন্ডিকেট হইছে, পেঁয়াজের দাম 250 টাকা বানাইছে। এমন বানাইছে আল্লাহ, গোটা পৃথিবী অবাক হয়েছে। ছোট ছোট বাচ্চাগুলা একটু পেঁয়াজ দিয়ে ঝাল মুড়ি খায়, পেঁয়াজ কিনতে পারছে না। বড় গামলায় মুড়ি মাখাইয়া ওই দড়িতে একটা পেঁয়াজ ঝুলাই রাখছে, একটা পেঁয়াজ ঝুলাইয়া মুড়ি মুখে দেয় আর পেঁয়াজ নাকে শোকে। 7 জনের নাকে শোকে পেঁয়াজ, খায় মুড়ি। আরে কি করুন কাহিনী রে! কথা বলেন, অবাক হবেন। শাশুড়ি বৌমাকে বলছে বৌমা, নতুন বৌমাকে বলছে বৌমা সাবধান, দিনকাল খারাপ, একটা যথেষ্ট, দুটো না। নতুন বৌমারে ভাই একটা যথেষ্ট, দুটো না। বৌমা লজ্জায় কাবের মুখে কয় কি বলুন, শাশুড়ি মুরব্বী মানে লজ্জা করে না। পরের দিন আবার বলে বৌমা একটা যথেষ্ট, দুটো না। বৌমা মুখে কাপড় দেয় লজ্জা। তৃতীয় দিন আবার বলে মা শুনতে পাচ্ছ কি না, একটা যথেষ্ট, দুটো দিও না, দুটো না। বলে মা আপনি মুরব্বী, আপনার তো লজ্জা সরম নেই, আপনার 8টা পোলাপান আর আপনি আমার মানে একটা, আপনার যে 8টা। আমার স্বামী হলো 6 নম্বর, আপনি ওই থিওরি মানলে তো আমি স্বামী পাইতাম না। কোন কি শাশুড়িকে বেয়াদব বৌমা, এত অভদ্র, অসভ্য, আমি কি তোমাকে ওই কথা কইছি? আমি কইছি বাবা পেঁয়াজ কেনার টাকা নাই, একটা পেঁয়াজ যথেষ্ট, দুটো দিও। খবর কোন দিক স্যার? আমার ভাইরা কোথায় গেল? একটা ব্যবসা নিয়ন্ত্রণে আইন কোরআনে আছে না নাই? আল্লাহ তাতাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুফসিদুল মিজান। কি চান? কোন নীতিমালা চান? ব্যবসা কন্ট্রোল করার নীতিমালা কোরআনে আছে, কিন্তু এই ব্যবসা যিনি কন্ট্রোল করবেন, বাণিজ্য মন্ত্রী যিনি হবেন, তাকে কোরআন জানা লাগবে, কোরআন মানা লাগবে। ঠিক না ঠিক? যার ভিতরে কোরআন নাই তার দিয়ে ব্যবসা কন্ট্রোল হবে না, দুনিয়ার নীতিমালা কন্ট্রোল হবে না। সুরসুট্টা ডাকাতেরা সব চুরি খেয়ে ফেলে, সব দালালি খায়, সব ঘুষ খায়, পাজা পাজা। এই জন্য দুরবস্থা জোরে কোন ঠিক না ঠিক? আমার ভাইরা এভাবে যদি যাই, আল্লাহ নবীর কথা শোনেন। বিশ্বনবী বললেন দুনিয়া এমন হবে শেষ জামানা, ওই নেতারা বলবে আন্নাল কিতাব ওয়া সুলতান লা ইফতারিকান, কিতাব আলাদা, রাজত্ব রাজনীতি আলাদা। আমার নবী বলেন ওই জামানায় যদি ফাইন আতাতুম ইদুল্লুকুম ওয়া নাসাইতুম কাতালুকুম, যারা এই কিতাব মেনে চলবে, জাতির নেতারা বলবে রাখো ওসব কোরআন দিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করবা না, কোরআন রাখো মসজিদে, কোরআন রাখো এতিমখানায়, আমরা যা বলি তাই শোনো। ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন ওদের গোলামি যারা করবে, একদিকে নেতা, একদিকে কোরআন, একদিকে পলিটিক্স, একদিকে কোরআন, তারা পলিটিক্সকে মানবে, তারা ঈমান হারাবে, আর যারা কোরআন মানবে তারা জীবন হারাবে। দুটো কথা শোনে পড়ালেখার ভাইরা, সুজানগরের ভাইরা, জীবনে আর দেখা হবে কিনা জানি না, দিনকাল খারাপ। এই হাদিসটা দিয়ে বলে যায় শুধু একটি কথা, যদি নাকি আপনি এই জগতের প্রচলিত রাজনীতির গোলামি করেন কোরআন বাদ দিয়া, তাহলে আপনি ঈমান হারাবেন, রাসূল বললেন। আর যদি আপনি কোরআনকে বুকে আঁকড়ে ধরেন, তাহলে আপনি প্রাণ হারাবেন। একটা না একটা হারাতে হবে, দুটো একসাথে হবে না, হয় ঈমান হারাবেন নইলে প্রাণ হারাবেন।
রাসূল বলে গেলেন এখন আপনি কোনটা হারাবেন, কোন জিনিস আপনি গ্রহণ করবেন? প্রাণ হারাবেন না ঈমান হারাবেন? গোটা পৃথিবী যারা নবী রাসূল তারা প্রাণ দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে না। ঠিক না বেঠিক? নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা হয়, তারপর বাতিলের সঙ্গে আপোষ করেন নাই। করেছিলেন? কথা বলেন করেছিলেন? না না, আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছেন, আল্লাহ পাক তাকে সাহায্য করেছেন। কিন্তু যদি পিতার সঙ্গে আপনজনদের সঙ্গে একটু আপোষ করতেন, তাহলে আমার নবী ইব্রাহিমকে, মুসলিম জাতির পিতাকে ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হতো না। আমার ভাইরা, নবী ইউসুফকে জেল খাটতে হয়েছে, নবী ইউসুফকে জেল খাটলো। যদি আপোষ করতো জেল খাটা লাগতো না। ঠিক না ঠিক? ইউসুফ বললেন না না, আসিজনু আহাব্বু ইলাইয়া, না না না, ওই জেলখানা আমার প্রিয়, বাতিলের কাছে মাথা নত করব না। জেল খাটবো, রক্ত দেব, জীবন দেব, কিন্তু বাতিলের কাছে মাথা নত হবে না। ঠিক না বেঠিক? এটাই নবীদের আদর্শ। আপনার আমার নবী কি বললেন? আবু জাহেল বলেছিল, ভাতিজা তুমি আল আমিন, তুমি ভালো মানুষ, তোমার সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই। ও ভাতিজারি, একটুখানি কত সময় আপোষ করিনি, তুমি ভালো মানুষ, মসজিদে থাকো, আল্লাহর ঘর কাবায় থাকো, কাবা ঘর দেখাশোনা করো, তত্ত্বাবধান করো, এখানে নামাজ পড়ো, কোরআন পড়ো, দোয়া করো, জমজমের পানি খাও, কালো পাতার চুমা খাও, বাইরে এসো না, রাজনীতির মধ্যে যেও না। এটা দিনকাল খারাপ, রাজনীতি আমি করি। আল্লাহ তোমার ডিরেকশন মতো আমি আসি নাই, আমাকে সেই আল্লাহ পাঠিয়েছেন, সেই আল্লাহ আমাকে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সব সংস্কার মূল হলো মাইক, আর কিছু না। আমার ভাইরা, আমার গলা অদ্ভুত যাবে না বাবা, আমি কি করবো? গলা অদ্ভুত যাবে? কথা বলে আমার ভাইরা, বিশ্বনাথ চাচা রে, তোমার সঙ্গে আপোষ হবে না, আপোষ হবে না। আমি আল্লাহ নবী, কোন আপোষ নাই। আমার আল্লাহ পাক কোরআন দিয়ে বলেছে, মানুষের সব মত গুলোকে দুনিয়ার বুকে দাপন করে এক আল্লাহর আইনকে রাজপ্রাসাদে বসাতে হবে। ঠিক না ঠিক? আজকে আমরা আলেমেরা এই জমিনে, বাংলার জমিনে যদি আলেমরা এক হতো, আমার নবীর নামে গালি হতো। এর জন্য আমরা দায়ী। ঠিক না ঠিক? আমরা আলেমরা দায়ী, ইমামরা দায়ী। আমার দেশে 4 লক্ষ মসজিদ ইমাম আছে, আলেম আছে। কওমি আলিয়া মিলা 40 লাখ আলেম বাংলাদেশে আছে। সুবি দরবেশ মিলা 40 লক্ষ আলেম আছে, ইমাম আছে। সবাই যদি একমতে এক বাক্যে বলতাম, জমিন আল্লাহর আইন চলবে, আল্লাহ 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 লাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তা। কোন দ্বন্দ্ব থাকে? কথা বলে ক্ষমতায় যারা আছে তারা থাকা প্রত্যেকে, কিন্তু কোরআন থাকতে হবে, বিসমিল্লাহ থাকতে হবে সংবিধানে। ঠিক না ঠিক? ঈমান থাকতে হবে, আল্লাহর আইনের শাসন থাকতে হবে। মানুষের আইন, বাবার আইন, মেফার আইন, চাচার আইন, বুবুর আইন, দিদির আইন, কারো আইন মানতে পারছি না আল্লাহর আইন ছাড়া। রাজি আছেন আমার সঙ্গে? 2 হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করে বলে আমিন। জবান খুলে ধরে বলে আমিন। ও ভাইরা আমার, কোরআন কারীমের ডিরেকশন হচ্ছে, কোরআন যা বলেছে তার বাইরে এক কদম মুসলমান চলতে পারবে না, ইমানদার চলতে পারবে না। এগুলা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, চলতে পারবে না। আমার নবীকে মার খেতে হলে এই জন্য আল্লাহর বিধানের বাইরে উনি চলেন না, এক পা ফেলেন না, একটা কথা বলেন না। ঠিক না?
কোরআন বলছে তার উপরে কি হয়েছে? ওই ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওই কাফিররা আবু জেহেলকে আমরা চক্রান্ত করেছে তিনটা। লিইউসবিতুকা, ওরা নবীকে গ্রেফতার করেছে, নবীকে গ্রেফতার করবে, আও ইয়াকতুলুকা হত্যা করবে, আও ইখরিজুকা বহিষ্কার করবে। তিনটি চক্রান্ত নবীর উপরে চলেছে, গ্রেফতার, বহিষ্কার, হত্যা। আমার ভাইরা যুগে যুগে সে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যারা নবীদের পথে এই কাজ করে যাবে, আল্লাহর আইন কোরআনের বিধান কায়েমের কথা বলবে, তাদেরকেই মার খেতে হবে, জেল খাটতে হবে, তাদেরকে এলাকা ছাড়তে হবে, চাকরি হারাতে হবে। লক্ষ লক্ষ যুবক আজকে এলাকা ছাড়া, লক্ষ লক্ষ যুবক আজকে চাকরি হারা, ব্যবসা হারা। কথা বলেন, জোরে বলেন। শুধু কাশ্মীরের রক্ত ঝরে তা নয়, শুধু ফিলিস্তিনের রক্ত ঝরে তা নয়, মায়ানমার থেকে 10 লক্ষ মুসলমান বাংলাদেশে এসেছে। এটা পৃথিবী দেখতেছে আমার দেশ থেকে অত্যাচারে, হামলায়, মামলায় 10 লাখের উপর যুবক বাংলার জমি ছেড়ে বাইরে চলে গেছে। ঠিক না ঠিক? জরিপ করে দেখেন, শিক্ষিত জনগোষ্ঠী, কেউ বিশ্ববিদ্যালয়ে পাস, কেউ ইঞ্জিনিয়ার। আমার ভাইয়েরা, কারণ কি? কোন কারণে? পরিবেশ কেন দিতে পারি নাই? আমার ভাই বন্ধুরা, কোরআন কারীম যার কলিজায় আছে, কোরআন যার কলিজা আছে, কোরআনের রঙে যে রঙিন, কোরআনুল কারীমের রঙে রঙিন, তাকে আপনি ঘর ছাড়া, ভিটে ছাড়া, এলাকা ছাড়া, চাকরি হারা করবেন, অন্যায় করে মিথ্যা অভিযোগ দিয়া জমিন সাক্ষী আল্লাহর গজব থেকে রেহাই পাবেন না। যেই মাটির পরে দাঁড়িয়ে অত্যাচার করেন, এই মাটির সাতটাবক নিচে আপনার জন্য জাহান্নাম তৈরি হয়ে আছে। ইতিহাস নাই, গবেষণা দেখেন। 2006 সালে রিপোর্ট দেখলাম, আমেরিকা, জার্মান, ইটালি, ফ্রান্স, লন্ডনের ল্যান্ড বিজ্ঞানী, সায়েন্টিফিক যারা ভূবিজ্ঞানী, তারা গবেষণা করতে করতে প্রশান্ত মহাসাগরের মাঝখানে 11 কিলোমিটার নিচে চলে গেল। নিচে যে দেখে পাথরের বিশাল প্রলেপ, পাথর আর পাথর। সুন্দর পরিবেশ ফিরে এলো সেখান থেকে। তারা রাশিয়ার পাশে চলে গেল, রাশিয়ার বিজ্ঞানীদের নিয়ে সাগরের ভিতরে তারা খুঁজতে খুঁজতে চলে গেল ভিতরে। 22,000 মিটার নিচে গেল, 22,226 মিটার নিচে যে পেল পাথর আর পাথর, খুব শক্তিশালী পাথর। ওরা খুঁজতে লাগলো, পাথরের উপর খুঁজে খুঁজে ভিতরে গেল। দারুণ বিরাট সুন্দর এরিয়া। এরপরে আরো 22,000 মিটার ভিতরে চলে গেল, আরো নিচে 22,226 মিটার। এরপরে আবার 22,000 মিটার নিচে চলে গেল। যাবার পরে সেখানে দেখে গ্রেনাইট পাথর, বিশাল পাথর এরিয়া, হাজার হাজার মাইল পাথরের এরিয়া, যেই পাথরের ভেদ করে ভিতরে ঢোকা যায় না। মাঝখানে মাঝখানে লোহা ইস্পাতের ব্যারিকেড। অবাক হয়ে গেল, এমন শক্ত কঠিন, যা ক্রাশ করা যায় না, ভাঙা যায় না, খুঁজি ভিতরে যাওয়া যায়। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করে ওই জায়গায় আঘাত করতে করতে এক জায়গায় ক্রাশ হয়ে গেল। সামান্য সামান্য ক্রাশ হওয়ার পরে ওইখান থেকে গরম হাওয়া বের হলো। যেই গরম হাওয়া, এত গরম, তা পরিমাপ করে দেখে 7,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা অবাক হতবাক হয়ে গেল, চিনি এত কঠিন তাপমাত্রা এখানে কেন? ওরা ভালো করে যখন গর্ত ভিতরে ঢোকার চেষ্টা করেছে, তখন দেখে ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলার শব্দ পাওয়া যায়, শো শো শব্দ, আগুনের শব্দ। এখানে আগুন কিসের? কেন আগুন? এরপরে কান লাগায় দেখে ভিতরে লক্ষ লক্ষ মানুষের আত্মচিৎকার, গেলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও, চিৎকার করে লক্ষ লক্ষ মানুষ। অবাক হলো বিজ্ঞানীরা, আশ্চর্য ঘটনা, কি এরকম কেন? ওরা তখন গবেষণায় অন্যদিকে চলে গেল। গবেষণা করতে যে কোরআন বলছে, ইন্না কিতাবাল ফুজ্জারিনা ফি সিজ্জিন, পাপীদের আত্মা থাকবে সিজ্জিনে, জেলখানায়, আর ইমানদারদের আত্মা থাকবে ইল্লিনে। ইল্লিন অন্য জায়গায়, আর সিজ্জিন এখানে আরো নিচে। এটাই সেই জাহান্নামের সিজ্জিন, যা পাপীরা থাকবে মৃত্যুর পরে হাসর পর্যন্ত সিজ্জিনে
আমার ভাইরা বন্ধুরা, এই কঠিন বিজ্ঞান যত এগিয়েছে, বিজ্ঞান সায়েন্স যত এগিয়েছে, তত কোরআনের বাস্তব তথ্য প্রমাণ হতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। আজকে এই বিজ্ঞানের যুগে, ডিজিটাল যুগে ভাইরা আমার, আমরা যদি আমাদের গতিমতি হারিয়ে ফেলি হবে না। ইসলামের গতিমতি পথ ঠিক রাখতে হবে। কি বলতেছে? সব ঠিক রাখতে, ঠিক না বেঠিক? সায়েন্স যত আগাক, আমি বলছিলাম আমার নবী দুনিয়ার সেরা মহামানব, বিজ্ঞান যতই আগাক নবীর উপরে উঠতে পারবে না। 1450 বছর আগে নবী যা বলেছেন এখনো প্রতিটা শব্দে শব্দে অক্ষর অক্ষরতা মিলে যায়। তিনি বলেছেন কোরআন যাদের বুকে থাকবে তারা প্রাণ হারাবে, আর যাদের কোরআন থাকবে না তারা ঈমান হারাবে। আজকের যুগে মিলায় নেন, এদেশের লক্ষ লক্ষ আলেমের ভিতরে তারা কোরআনের রাজনীতি, কোরআন রাজনীতি আন্দোলন ছেড়ে দিয়েছে, তারা ঈমান হারা হয়ে মায়ের পরিবারে পড়ে যায়। আর যারা কোরআনকে বুকে নিয়েছে তারা কষ্ট করে জীবন দেয়, বাতিলের কাছে মাথা নত করে না, তারাই হলো প্রকৃত ঈমানদার। ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুরা, কোরআনের আইন কোনটা যাবেন, কোন আইনটা বিজ্ঞানসম্মত নয়, একটা একটা করে যান। পর্দা প্রথার উপরে বিজ্ঞানসম্মত আইন কোথাও নাই। যদি পরিবারে যান, পরিবার চালাবেন কি দিয়া? আজকে পরিবারগুলো আগুন ধরেছে দুনিয়া জঞ্জাল আবর্জনা দিয়ে, কোরআন দিয়ে ছাড়া ওই পরিবারের শান্তি আনা কখনো যাবে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা কোন আইনে যাবেন? একটা একটা যদি যান, প্রত্যেকটায় দুর্নীতি এত মাথা চালা দিয়েছে। 49 বছর স্বাধীন বাংলার জমিনে আজ পর্যন্ত চুরি বন্ধ করতে পারেন নাই। ওই ব্রিটিশ চুরি করেছে, পাকিস্তানে চুরি করেছে, শোষণ করেছে। আমরা এখন স্বাধীন বাংলায় আমরা দেশ চালাই, আমরাও কেন চুরি করি? আমাদের পুকুর চুরি কেন বন্ধ হয় না? আমরা কেন দুর্নীতি করি? এই দুর্নীতি চুরি বন্ধ হবে না যতদিন কোরআন আইনকে আপনি পার্লামেন্টে না নেবেন। ঠিক না বেঠিক? প্রিয় ভাই বন্ধুরা, তাই বলবো প্রিয় হাজিরিন, আমার নবী দুনিয়ার সেরা মহামানব নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। লাইসা কামিসলি আহাদুন, তিনি বলেছেন তোমাদের কেউ আমার সমান হতে পারে না, প্রশ্নই আসে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি আদর্শের নমুনা। পরিবার চালাবো কি দিয়া? নবীর জীবন দিয়া। সমাজ চালাবো কি দিয়া? নবীর জীবন দিয়া। দুনিয়ার অফিস চালাবো কি দিয়া? নবীর জীবন দিয়া। আমার ভাইরা বন্ধুরা, আসলে প্রথম চান্সে বলতে তো টাইমটা আমি জানি না, ধৈর্য ধরি। ভাইরা আমার কথা রাগ করছেন, বুঝতে পারছেন আমার কথাগুলো? আজকে তাম পৃথিবী আপনার উপরে চেপে ধরেছে। ইহুদি নাসারা বেদিনরা সন্ত্রাসী খুঁজছে, জঙ্গি খুঁজছে। আমরা মুসলমান হয়েও জিহাদের নামকে জঙ্গিতে ব্যবহার করে দিয়েছি। আমরা মুসলমানের সন্তান হয়েও জিহাদ শব্দটাকে সন্ত্রাসী আইনে নিয়ে গেছি। মাঝে মাঝে গিয়ে তফসির পাওয়া গেছে, জিহাদি বই পাওয়া গেছে বলে মামলা দেওয়া হয়। কথা বলেন। আজকের প্রশাসনের বাইরে এসছেন শত শত প্রশাসন, ধন্যবাদ এই পৌরসভার প্রশাসনকে। তবে আমি এটাও বলতে চাই, সত্য কথা বলে যাই, কোরআনে জিহাদ একটা পরিভাষা। 650 আয়াতে কোরআনে জিহাদ শব্দ আছে 650। আমার নবী 27টা জিহাদের সেনাপতি ছিলেন। জিহাদ হলো একটা পূত পবিত্র বড় ইবাদত। সুতরাং এই শব্দ নিয়ে কোনদিন কোনো মামলায় লিখবেন না যদি বাঁচতে চান। এই শব্দ ব্যবহার করে কোনদিন অন্য অপকর্মে নিয়ে যাবেন না। পূত পবিত্র ইবাদতের শব্দ জিহাদ, মুসলমানদের প্রেরণা জিহাদ, দিন কায়েমের চেতনা জিহাদ। সেই জিহাদের সেনাপতি আমার নবী, 27টা জিহাদের সেনাপতি নবী। আমরা আবার করতে উঠতে চাই, জাগতে হবে। অন্যায় ফিতনা জমিন থেকে মূলচ্ছেদ করে আল কোরআনের রাস্তা কায়েম করতে প্রয়োজনে কোরআনের পাখিকে সাথে নিয়ে আবার আন্দোলন হবে, আবার করতে উঠবে। বদরের হাতিয়ার, ওদের হাতিয়ার, বাংলার জমিন কোরআনের রাস্তা কায়েম হবে হবে ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধুরা, আমি বিশ্বনবী শান মান আজমত দিয়া আজকের সমাজে বড় একটা অপপ্রচার আছে, নবী নাকি নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না। আমি বিভিন্ন পুস্তকের এই বইটা লিখেছি উম্মি নবীর হাকিকাত। আমার নবীর লেখাপড়া শুধু জানতেন না, নবী ছিলেন শিক্ষক, মানবতার মহান শিক্ষক। থেকে উঠতে হবে, কোরআনের রঙে রঙিন হতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।